মকর রাশির জাতক জাতিকাদের স্বভাব, তার চরিত্র, তার কর্ম, তার স্বাস্থ্য, তার বিবাহিত জীবন, পুরো তথ্য মানে এই একটা ভিডিওর মধ্যে তার আপনার কর্ম কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, আপনার মানসিকতা কেমন, আপনার কি কি খাদ্য খেলে আপনার শরীর ভালো থাকবে, পুরো তথ্যটা পাবেন এই একটা ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, যখন পুরো দেখবেন আমি বলছি 100% আপনি উপকৃত হবেন, উপকৃত হবেন 100% যারা মকর রাশি জাতক জাতিকারা। আর পুরো ভিডিওটা দেখার জন্য, আর নতুন যদি আমরা প্রথম এসে থাকেন, পেজে এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে এটা আমার অনুরোধ, সাবস্ক্রাইব করার জন্য। কেন? কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আমি নিজে যত মোটিভেট হবো, তাহলে আমি আপনাদের সামনে নতুন নতুন, সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা আমি যখন নতুন নতুন ভিডিও দেবো, কোনো যেটা আপনার প্রয়োজন আছে সেটা হয়তো আপনি মিস করতে পারেন, এটা মিস করতে পারেন। কারণ কি, হয়তো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি মিস করে গেলেন। তাই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন তথ্য পাবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম। এই কারণে অনুরোধ করছি, কারণ কি একজন অ্যাস্ট্রোলজার প্রকৃত যখন আপনার দেখবেন মানে ভালো ফ্রেন্ড হতে পারে, ভালো ফিলোজফার, ভালো গাইডার। কারণ অ্যাস্ট্রোলজারটা মানে যে কোনো ভালো কোনো মানুষকে যেমন একটা মানে সঠিক পথ দেখাতে পারে, যে খুব ভালো অ্যাস্ট্রোলজারটা, ঠিক তেমনি আমি আপনাদের এই একটা পথ দেখাচ্ছি, বা আপনাকে এই সম্বন্ধে মকর রাশি যারা জাতকরা থেকে তাদের স্বভাব, চরিত্র, কর্ম, স্বাস্থ্য, বিবাহিত জীবন ডিটেলস যেমন আলোচনা করছি, তেমনি আমরা কিছু নেগেটিভ এখানে আলোচনা করবো। তাই পুরোটা ভিডিও দেখো, দেখলে আমি বলছি উপকৃত হবেন 100%। মকর রাশি জাতকরা থেকে প্রথম হচ্ছে স্বরূপ। এই রাশি জাতকদের স্বরূপ কেমন? রাশি জাতক জাতিকার প্রথম জানার আগে স্বরূপটা জানি। মকর রাশি, রাশিটা হচ্ছে কি, এই মকর রাশি প্রথম হচ্ছে এটা কালপুরুষের দশম ঘর। দশম থেকে কি আমরা কর্ম বিচার করি, তাহলে ভেবে দেখুন, প্রথম হচ্ছে আপনার দশম ঘর কালপুরুষ চক্রের রাশি চক্রের দশম ঘর। এই রাশির অধিপতি কি স্বয়ং শনিদেব, যিনি ন্যায়ের অধিপতি, ন্যায় দণ্ড বলেন যাবতীয় অধিপতি হচ্ছে শনিদেব। শনি হচ্ছে এই রাশির অধিপতি। আচ্ছা, এই রাশিটা কি নির্দেশ করা চর রাশি, রাশিটা রাশিটা নির্দেশ করে চর, রাশিটা নির্দেশ করা হয় পৃথ্বী রাশি, অগ্নি পৃথ্বী বায়ু জলের মধ্যে পৃথ্বী রাশি। রাশিটাকে নির্দেশ করা হচ্ছে তমগুণ, শত রজ তম, এই যে তিনটে গুণের মধ্যে যে তমগুণ সম্পন্ন রাশিটা। রাশিটা হচ্ছে বায়ু প্রকৃতি, অগ্নি পৃথ্বী বায়ু জল, যে চারটের মধ্যে হচ্ছে এটা বায়ু রাশি বা বায়ু প্রকৃতি। রাশিটা হচ্ছে এই যে চারটে দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যে চারটে দিকে ভাগ করা, এটা হচ্ছে দক্ষিণ দিকে স্বামী বলা হয়। রাশিটা হচ্ছে সৌম্য, রাশিটা সৌম্য। আচ্ছা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে চারটে বর্ণ আছে, চারটে বর্ণের মধ্যে রাশিটা হচ্ছে বৈশ্য বর্ণ। রাশিটা নির্দেশ করছে সমরাশি, রাশিটা নির্দেশ করছে সমরাশি। আচ্ছা, রাশিটা প্রথম বললাম যে এই যে দশম ঘর শনির অধিপতি, ঠিক আছে। এই রাশির তো তিনটে নক্ষত্র আছে, তিনটে নক্ষত্র কি কি? একটা হচ্ছে উত্তরাষাঢ়া, একটা শ্রবণা, একটা হচ্ছে ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, এই তিনটে নক্ষত্র। আমার ভিডিওর মধ্যে দেখবেন আমার এতে নক্ষত্রের যে আমি ডিটেলস আলোচনা করেছি। যদি আপনারা নক্ষত্র সম্বন্ধে জানতে চান, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, সেখানে আমার ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা নক্ষত্র। এই রাশির প্রতীক কি? বৃহদাকার মাছ, বড় যে বৃহদাকার মাছ, বা অন্যরকম মত হচ্ছে কি, মকরের মতো একটা জীব, মকরের মতো একটা জীব, যেখানে আমার থাম্বনেলের উপরে দেখবেন দেয়া আছে মকরের মতো জীবটা দেয়া আছে, যে থাম্বনেলের মধ্যে, যার সমভাগ ছাগল আর পশ্চাদাংশ হচ্ছে মকর, সামনেটা ছাগল আর পিছনটা হচ্ছে মকর। এই হচ্ছে এর প্রতীক। তাহলে প্রতীকটাও জানতে পারলেন, নক্ষত্র জানলেন, আপনার রাশির যে স্বরূপটা সেটাও জানতে পারলেন। আর এই কালপুরুষ, যে রাশিচক্রের যে কালপুরুষে কোন অঙ্গ পড়ে, মকর রাশি যারা জাতক জাতিকা যারা জানেন না হয়তো, কালপুরুষে কোন অঙ্গ পড়ছে? হাঁটু। আপনার যে যারা হাঁটু বা মালাই চাকি, হাঁটু বা মালাই চাকি, এই হচ্ছে কালপুরুষের এই মানে এই অংশটা পড়ে, যাদের মকর রাশি জাতক জাতিকাদের। এটা জেনে রাখা ভালো, এটা আমরা কালপুরুষের অঙ্গ হচ্ছে হাঁটু বা মালাই চাকি। কারণ হাঁটু মালাই চাকি বলার একটাই কারণ, পরে আমি আলোচনা করবো যে হাঁটু মালাই চাকি কি কি রোগ হয় বা কেন হচ্ছে, সেটা আমি পরে ডিটেলস আলোচনা করবো স্বাস্থ্য সম্বন্ধে। আচ্ছা, এবার বলি, পুরো ভিডিওটা দেখো, দেখলে আমি বলছি 100% মকর রাশি জাতকদের উপকৃত হবেন 100%। কারণ একজন অ্যাস্ট্রোলজার, প্রথম বলেছিলাম ফ্রেন্ড ফিলোজফার গাইডার, আমি আমার ফ্রেন্ড ফিলোজফার গাইডার হিসাবে আপনাদের কাছে ভালো নতুন নতুন তথ্য পেশ করছি, বা স্বয়ং সৃষ্টিকর্তা আপনাদের কি কি দিয়ে পাঠিয়েছে সেই তথ্যটা পুরো দিচ্ছি মকর রাশি জাতকদের। তাই মিস করো না, আর কোথাও স্কিপ করো না। স্কিপ করলে আমি বলছি 100% বলছি আপনার ক্ষতি হবে, স্কিপ করলেই ক্ষতি পাবেন। কারণ প্রত্যেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ। মকর রাশি জাতক জাতিকাদের, মকর রাশি সে জাতক হোক বা জাতিকা হোক, সে ভালোর জন্য হোক বা মন্দের জন্য, মকর রাশি ভালোর জন্য হোক বা মন্দের জন্য হোক, সেই জাতক জাতিকা দশের সামনে আসতে হবে। কারণ রাশির প্রথম বলেছিলাম যে এই রাশির ঘরটা হচ্ছে দশম ঘর,
ঠিক আছে, সেই যেমন এই রাশি জাতক জাতিকা সেই ভালোর জন্য হোক বা মন্দের জন্য মকর রাশি জাতককে 10-এর সামনে আসতেই হবেই, 100% কারণ 10 জনকে নিয়ে তাদের কারবার, 10 জনকে নিয়ে, 1-2 জন নয়, 10 জনকে নিয়ে তার কতকটা তার সে প্রসিদ্ধি লাভ হতে পারে, এই কর্মের জন্য তার প্রসিদ্ধি লাভ হতে পারে এবং প্রসিদ্ধি লাভ হয়। সে আপনার প্রসিদ্ধ লাভ, যদি আপনি কোনো ভালো কর্ম করেন, কারণ শনি স্বয়ং শনি দেবতা, যদি আপনি ভালো কর্ম করেন শনি আপনার ভালো ফল দেবে, সুখ্যাতি দেবে। যদি আপনি খারাপ কর্ম করেন আপনার কুখ্যাতি দেবে বা অখ্যাতি হবে, মানে ফল আপনার ভোগ করাবে, কারণ স্বয়ং শনিদেব, শনিদেব হচ্ছে এই রাশির অধিপতি। যেমন শনি অধিপতি, তাহলে আপনার সেই অনুযায়ী ফল দেবে একদম 100% সব। সে আপনি ভালো কর্ম করে সুখ্যাতি, খারাপ কর্ম করলে অখ্যাতি বা কুখ্যাতি হবে। কোষ্ঠীতে যদি বিশেষ কোনো গ্রহ, যদি কোনো ভালো কোনো গ্রহ যদি আমরা কর্মের দিকটা যদি মানে কি যে খ্যাতির দিক নির্দেশ করা হয়, কর্মের যে খ্যাতির দিকটা নির্দেশ করে, তাহলে আপনার মানে কি বিখ্যাত হওয়া, আপনার নাম সম্মান মর্যাদা সব কিছু বিখ্যাত হওয়ার সম্ভাবনা 100%। যাতে মকর রাশি জাতক জাতিকা মিলিয়ে নিন। আর যদি আপনার জন্মগোষ্ঠী বিচার করতে চান, নিচে আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, নিচে ডেসক্রিপশন নাম্বার যোগাযোগ করে আসতে পারেন আমার চেম্বারে বা অনলাইনে। ঠিক ঠিক আছে, অনলাইন বা চেম্বারে আমরা কনসাল্ট করতে পারেন। জাতকের একটা বিশেষত্ব হলো কি বলেন তো, নিজের কাজ, এই রাশি জাতক যত বাধা পান, যত বাধা পাবে, ঠিক আছে, এই রাশি জাতক জাতিকের যত বাধা পাক না কেন, সে কি বলুন, বাধা পাক বা বিফল হন, সে তার রাগ বা জেদ তত বাড়ে। সে কাজটা করে ছাড়ার জন্য বিশাল মানে তার তখন তোমার মন স্থির হয় যে আমি এই কাজটা করে দেখাবো। সে আপনার সার্ভিস হোক, আপনার কোনো কোনো কর্মের সঙ্গে যুক্ত হোক, যে কোনো, তখন মানসিকতা স্থির হয় যে আমি এই কাজটা করবই। এই রাগ বা জেদটা সবসময় বেশি হয় আমাদের শনির এই জাতকে, বিশেষ করে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকারা এই এটা বেশি হয়। কিন্তু বহুবার চেষ্টা করে, অনেক সময় অনেকবার চেষ্টা করে, অনেক সময় কিছুটা বিফল হলেও অনেক সময় সেই জাতকটা কি হয় জানো, বারবার যখন বিফল হয় তখন হতাশা বা কর্মবিমুখ হতে পারে এবং অলস প্রকৃতি হয়ে পড়তে পারে। কিন্তু আপনি চেষ্টা করুন অবশ্যই, কারণ শনি দেবতা হচ্ছে ন্যায়ের কারক বা আপনার কর্মফল দাতা। সেই ন্যায়ের দেবতা বা কর্মফল দেবতা আপনার রাশির অধিপতি, তার সে রাশি যখন অধিপতি, ন্যায়ের দেবতা, কর্মদেবতা, তাহলে শনি আপনার ফল দেবে। একটু একটু দেরি হবে ঠিকই, কিন্তু আপনার ফল দেবে, চেষ্টা করে যান, বলে দিলাম এটুকু। তাই মকর রাশি জাতকরা পড়ে দেখো, নতুন নতুন তথ্য পাবেন, নতুন নতুন তথ্য। এই রাশি জাতকরা বহুবার বিপদ হচ্ছে, জাতকের মধ্যে অধ্যবসায় খুব হয়, অধ্যবসায় মানে সবসময় মানে কি মানে তার নিজের প্রতি যেমন মানে কি প্রচুর অধ্যবসায় হয় জাতকটা, তেমনি কিছুটা নৈরাশ্য ভাব থাকতে পারে এবং আত্মপ্রত্যয়, নিজের যে সেলফ কনফিডেন্স মাঝে মধ্যে লো হয়ে যেতে পারে। কারণ সব জিনিসে তো আমরা দুটো ফল পাবেন না মকর রাশি জাতক জাতিকেরা, কারণ কি বলুন তো, শনির অধিপতি। তাই মানে কি যেমন আত্মপ্রত্যয় আছে, কিছুটা নৈরাশ্য ভাব তৈরি হতে পারে, কারণ কিসের জন্য, আপনার দুটো ফল না পাওয়ার জন্য। এই আত্মপ্রত্যয় যখন অভাব লক্ষিত হতে পারে, তখন জাতককে লোকভীরু হয়ে পড়তে পারে, কারণ সঠিক সময় যদি না ফলটা পায়, সে তখন লোকভীরু হয়ে পড়তে পারে। কিন্তু জাতকের মধ্যে মানে অধ্যবসায় যেমন থাকছে, আমি প্রথম বললাম, জাতক যদি নিজের সম্বন্ধে কনফিডেন্স তৈরি হয়, জাতক মানে কি নিজের প্রকৃতি যদি মনে করে যে আমার প্রকৃতি কি, আমি কি মানে কি উদ্দেশ্যে আমার স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান ঠিক আছে আমাকে পাঠিয়েছে পৃথিবীতে, যখন সেটা যখন উপলব্ধি করতে পারবে সেই এই জাতকটা, তখন সে বুঝতে পারবে সে জীবনে উন্নতি করবে 100%। কারণ শনি দেবতা, আমি প্রথমেই বলেছি, শনি দেবতা এই রাশির অধিপতি। তাহলে শনি তখন আপনাকে ফল দেবে, কর্মফলদাতা শনি আপনাকে ফল দেবে, সঠিক সময় দেবে, আপনি মানে অধৈর্য হলে হবে না। এই যারা মকর রাশি জাতক জাতিকাদের এই, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, শনি ঠিকই ফল দেবে, চেষ্টা করে যান, অবশ্যই ফল পাবেন। মকর রাশি মানে কি চেষ্টা মানে কি চেষ্টা বিনা কোনো কর্ম ফল পাওয়া যায় না, ঠিক শনি ঠিক তেমনই, মানে চেষ্টা করতে হবে। যার জন্য এই রাশি জাতকরা পারিবারিক ব্যাপারে পিতামাতার সঙ্গে পিতামাতার বিষয়ে যাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই রাশি জাতকদের, কারণ শনি মানে কি শনি যেহেতু রাশির অধিপতি, পিতামাতার ব্যাপারে যাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা অপ্রীতিকর অভিজ্ঞতা হতে পারে। হয় আপনার অনেক, হয়তো আমি নেগেটিভ বলছি, হয়তো অনেকের হয়তো পিতামাতা হয়তো অল্প বয়সে কেউ হয়তো মারা যেতে পারে, 1 নম্বর হতে পারে, ঠিক আছে, সেটা আপনার জন্মকুষ্ঠী বিচার্য হতে পারে। আপনার পিতামাতা অল্প বয়সে মৃত্যু হতে পারে, 1 নম্বর। 2য় নম্বর না হলে তার সঙ্গে বিচ্ছেদ হতে পারে, তাদের সঙ্গে হয়তো মানে বাবা মার সঙ্গে বা পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা বিচ্ছেদ হতে পারে, মানে বিচ্ছেদের তৈরি হতে পারে। কিংবা এই যে বনিবনা তার সঙ্গে মানে পিতামাতার সঙ্গে বনিবনা নাও হতে পারে, ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা অভিজ্ঞতা হতে পারে পিতামাতার সঙ্গে জাতকের,
দেখুন মিলছে কিনা, অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে বুঝতে পারবো আমার যে টপিকটা আছে সব ঠিকই আছে। অবশ্যই কমেন্ট করতে পারেন। এই রাশি জাতক জাতিকাদের আমি প্রথম বললাম পিতামাতার সঙ্গে হচ্ছে, এই রাশিতে বিবাহ একটা কি মানে কি কিছুটা শুভ লাভ করে, কিছুটা, কারণ শনি যেহেতু রাশি অধিপতি, তার অপোজিট থেকে হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মনের কারণ, কিছুটা শুভ কিন্তু পুরোপুরি শুভ দেয় না, পুরো সম্পূর্ণ শুভ না। স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হবে এবং বিবাদ বিসংবাদ বা দাম্পত্য কলহ এটা ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। তাই অবশ্যই জন্মকুষ্টি বিচার করুন বা আপনার যৌথ বিচার করে বিয়ে করতে পারেন। যদি চন্দ্র খুব বেশি পীড়িত হয় আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা খুব বেশি হবে। এই রাশি জাতকদের ডিভোর্স হওয়ার সময় তখন খুব প্রবল হয়ে আসবে যদি আপনার চন্দ্র বেশি পীড়িত হয়। তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে বিবাহিত জীবনে। বা অনেক সময় বিবাহ নিয়ে নানা রকম আমরা অভিজ্ঞতাও হতে পারে। কিরকম অভিজ্ঞতা হতে পারে বলুন তো? আপনার পিতা মাতা বা গুরুজনের সঙ্গে কোনো মানে মতের মিল হবে না, মানে মতভেদ তৈরি হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের মানে গুরুজনের সঙ্গে বা পিতামাতার সঙ্গে আপনার মতভেদ হতে মানে হবে না এই রাশির জাতক জাতিকাদের। কিংবা আপনার কি এই রাশি জাতকদের শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা ভালো সুসম্পর্ক নাও হতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনার জন্মকুষ্টি বিচার করুন, করলে আমি বলছি 100% আপনারা উপকৃত হবেন, উপকৃত আরো বেশি হবেন। কারণ এটা তখন আপনার আরো ডিটেলস জানতে পারবেন আপনার জন্মছক সম্বন্ধে। মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে অমত হতে পারেন বা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্বন্ধ ভালো হবে না। এই রাশি জাতক জাতিকা এই বিবাহ নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। এই রাশি জাতক জাতিকাদের একটু কিছুটা আত্মকেন্দ্রিক হতে পারে, নিজের প্রতি আত্মকেন্দ্রিক, মানে নিজেকে বেশি প্রায়োরিটি দেবে, আত্মকেন্দ্রিক হতে পারে এবং সে নিজের দিকে বেশি লক্ষ্য দেয় বলে বা সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বেশি তার বেশি লক্ষ্য থাকে এবং অন্য কারো সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তার বেশি গুরুত্ব থাকে না এই রাশি জাতক জাতিকাদের। কারণ এটা নিজের প্রতি বেশি থাকে। জাতক যত উচ্চ পদে হোক বা কর্মক্ষেত্রে যতই সে হাই লেভেল থাকুক, মানে কি তার প্রচুর মানে কি দু চারজন গুপ্ত শত্রু থাকবে। আর জাতকের কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসবেই, সহজে আপনি কর্মফল মানে কি কর্মে সহজে সবকিছু মানে উপচে যাবেন না, মানে কিছুটা বাধা বিঘ্ন আপনার জীবনে আসবে। এটা আপনি দেখে নিন যারা মকর রাশি জাতক, কারণ মানে সহজে আপনার ফল পাবেন না, একটু দেরিতে হবে কিন্তু পাবেন। যদি আপনি উচ্চ লেভেলে আসেন সেখানে আপনার কিছু গুপ্ত শত্রুও থাকবে বা প্রকাশ্য শত্রুও থাকতে পারে এই রাশির জাতক জাতিকাদের। তাই এইগুলো শত্রুতা বা এগুলো একটু আপনি একটু বিচার করে চলবেন, সবার সঙ্গে এভেলেবেল চলবেন না, তাতে আপনার ক্ষতি। জাতিকাদের হাঁটু বা হাঁটু অথবা বস্তিতে কোনো রকম চিহ্ন থাকা সম্ভব। আপনার আপনার হাঁটু বা বস্তিতে যদি কোনো চিহ্ন আছে কি দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাশি যাদের কি কি রোগ হতে পারে? উরুস্তম্ভ, বাত পিত্ত পীড়া, কোষ্ঠকাঠিন্য, রক্তদুষ্ট পীড়া, চর্মরোগ, মূত্রাশা রোগ, জনন্দ্রীয় পীড়া, সন্ন্যাস রোগ, এইগুলো নির্দেশ করে। আর কি ধরনের খাদ্য খেলে আপনার জীবনে শুভ হবে? উত্তেজক কোনো খাদ্য খান, খেলে আমি বলছি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতজনক হবে। ভিডিওটা পুরো দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।